দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, যত দিন যায় ওই ছোট্ট গোপাল ওকে আর উঠতে পারছে না, কারণ খাওয়া দাওয়া হচ্ছে না। আর মানুষের শরীরে যদি খাবার না যায় উঠবে কি করে, দাঁড়াবে কি করে, কথা বলবে কি করে? যত দিন যায় আস্তে আস্তে কথা বলার, কথার আওয়াজ তার ঢিমি হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। যে ছেলেটা চেল্লাতো দৌড়াতো লাল গরু, সাদা গরু, কালো গরু, সে এখন আর গাছতলা থেকে উঠতে পারছে না, নড়তে পারছে না। তার জন্য দোষীকে শুয়ে শুয়ে বলছে, ভগবান যদি গরু বাগানে ঢোকে দোষ কাজ জানো? দোষ তোমার। তুমি এসে যদি খেয়ে নিতে আমি খেতে পেতাম, আর আমি খেতে পেলে আমি অসুস্থ হতাম না। আর যদি আমি সুস্থ থাকতাম আমার গরু কখনো বাগানে ঢুকত। ভগবান পড়ে গেছে বিপদে। মায়েরা, আমরা যে ভগবান ভগবান করি, বলুন তো ভগবান কোথায় থাকে? উপরে থাকে নাকি ভগবান নিচে থাকে? কোথায় থাকে? উপরে থাকে, তাই তো? এটাই তো ভুল। ভগবান উপরে থাকে না, ভগবান নিচে থাকে না, ভগবান থাকে তোমার ভিতরে। 20 বছর, 30 বছর, 40 বছর আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবী খুঁজছি, ভগবান তুমি কোথায়, ভগবান তুমি কোথায়, পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ ভগবান ভিতরে আছে, ভগবান বাইরে নেই। আমরা সারা দুনিয়া খুঁজেছি, কিন্তু নিজের ভিতরে কেউ কখনো খুঁজিনি। কবির দাসের একটা দোহা আছে, जग में बुरा ढूंढने चला था जग में बुरा ना कोई, जब अपने अंदर ढूंढ के देखा तो मुझसे बुरा ना होए। ভগবান তুমি কোথায়? আমরা বাইরে খুঁজছি, ভগবান আমরা কেউ ভেতরে খুঁজতে যাই না। আমরা পৌষ মাস সংক্রান্তি গঙ্গাসাগরে চলে যাই, কেন? স্নান করব আর সব পাপ ধুয়ে দেবো। ডায়মন্ডে অনেকে চলে যায় চান করে, এটাকে কি বলে? মায়েরা জোর করে বলুন, এটাকে কি বলে? গঙ্গা স্নান। ভালো করে খেয়াল করবেন, কি বলে এটাকে? গঙ্গা স্নান। কোথাও বলেছে তোদের স্নান? স্নানটা কার? গঙ্গা। তা আমরা নুড়োনুড়ি করছি কেন স্নান করার জন্য? সূর্য ওঠার আগে ঝপ করে পড়া লাগে, ওঠ 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 ওঠ। গঙ্গায় চান করলে কি হবে? পাপ নষ্ট হবে। তাহলে গঙ্গায় কারা চান করতে যায়? তাহলে গঙ্গার চানের মেলায় গেলে পাপ হবে না পুণ্য হবে? লক্ষ লক্ষ পাপী আপনার দেখা হবে, একটা আধা পাপী না, লক্ষ লক্ষ পাপীদের ভিড়। পুণ্যবান দেখলে পুণ্য হয় নাকি পাপী দেখলে পুণ্য হয়? কখনো ভেবেছেন গঙ্গা স্নান কারা করে? যাদের ভিতরে পাপের ভয় আছে তারা করে গঙ্গা স্নান। আর ওই তিথিটা গঙ্গার স্নান যোগ। গঙ্গা স্নানের দিন, কোনো মানুষের স্নানের দিন নয়। একটা প্রবাদ আছে, যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে গঙ্গা স্নান করতে গঙ্গা সাগরে যাব কেন? নিজের ভেতরে স্নান করব। আপনি বলবেন বাবা ডায়মন্ডের দিক থেকে মিষ্টি জল আসছে, আর ওপারের সাগর, নদী আর সাগরের সঙ্গম স্থল গঙ্গা সাগর, এই মিষ্টি জল আর নোনা জল পাবো কোত্থেকে? ভেতরে পাবো কোথায়? যত হিমালয়ের উপরে জানবেন হিমালয়ের জল মিষ্টি নাকি তেতো নাকি নোনতা? বরফের জল কি? মিষ্টি জল। এখান থেকে যত জল বেরোচ্ছে লক্ষ্য করুন, সব কি জল? মিষ্টি জল। এখান থেকে জল দিচ্ছেন মিষ্টি জল, আর এই জল যখন ফিল্টার হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে জল কি মিষ্টি না নোনা? গঙ্গাসাগর কোথায়? গঙ্গাসাগর বাইরে, গঙ্গাসাগর ভেতরে আছে।
মিষ্টি জল আর লবণ জলের সংযোগস্থল, যাকে আধ্যাত্মিকে কুহুনারি বলে। মূলাধার, মূলাধারের যে সংযোগস্থল, আগে বুঝতে হবে শব্দের অর্থ। ঘোলা জলে চান করে বুঝলি এটা গঙ্গার চান, সারা গায়ে মাগলি কাদা, নেই তোর কাণ্ড জ্ঞান। তুই আবার চান করে উঠে মনে করছিস সেটা গঙ্গার স্নান। আগে বুঝতে হবে যেখান থেকে পরিষ্কার জল আসে, পরিষ্কার জল কোনটা আর ঘোলা জল কোনটা, এখানেই তো ত্রিবেণী। আগে বুঝতে হবে ত্রিবেণী কোথায়। ত্রিবেণী বাইরে নয়, ত্রিবেণী মানে তিনটে বেণী, তিনটে কালার, তিনটে রং। মায়েরা মাথার চুল যে মেয়েদের বেঁধে দেয়, এটাকে কি বলে? বেনুনি বলে। আবার আগেকার দিনের বুড়িরা তরকারিকে কি বলতো? বেনুন। একটু বেনুন দিয়ে খাই। এইসব শব্দগুলো সব আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। আগে বুঝতে হবে, হারালে হবে না। এখন তো নতুন নতুন শব্দ আমরা বানিয়ে নিয়েছি। কিরকম কিরকম শব্দ বানিয়েছি দেখো। বউ স্বামীকে বলছে এ আমার হাজবেন্ড, হাজবেন্ড। আর স্বামী কোনো অনুষ্ঠানে গেল, বউকে কি বলছে? এ আমার ওয়াইফ। কত মিষ্টি ডাক। বউ হাঁক দেয় এ ও, সহজ পাঠ। হাঁক দেয় এ ও, ভাত আনো বড় বউ। বউটা কত মিষ্টি শব্দ। বরটা যদি কাউকে বলো যে ও দিদি এটা আমার বর, কত মিষ্টি শব্দ। কিন্তু এই মিষ্টি শব্দগুলো সুগারে রুগীর সহ্য হচ্ছে না। এ আমার হাজব্যান্ড। হাজব্যান্ড মানে কি জানো? ব্যান্ড মানে কি? ব্যান্ড মানে বাজা, আর বাজা মানে 12টা বাজা। যারা এবছর আছে সামনের বছর নেই, তাকে বলে হাজ ব্যান্ড। ও ছিল কিন্তু ব্যান্ড হয়ে গেছে, ও আর মার্কেটে নেই। এটাকে, এটা মিসেস, মিস এস এস, মিসেস। মিসেস মানে এবছর আছে কিন্তু সামনের বছর তুমি ছবিটা শুধু খুঁজছো, এ আমার ছেলে রে, আমার ছেলে। এটা কি? মিস। ও মিসিং হয়ে গেছে, ও চলে গেছে। যে এবছর আছে সামনে বছর নেই তাকে বলে মিসেস। যে এবছর আছে সামনের বছর নেই তাকে বলে হাজব্যান্ড। কিন্তু যে আজকে তোমার আছে, মরার আগের দিন পর্যন্ত যে তোমার হাতটা ধরে বসে থাকবে তাকে বলে বউ। আরে এত মার খাস্তা চলে যেতে পারিস না? সে বলে দেয় ওর হাতে মার খেয়ে খেয়ে মরবো, তবু ঠিক আছে, ওর ছেড়ে আমি কোথায় যাব না। একে বলে বউ। বর কাকে বলে? বাইরে কেউ কিছু খেতে দিলে নিয়ে পকেটে রেখে দেয়, জিজ্ঞেস করবে খাই না কেন? খা, আমার খোকার মায়ের জন্য নিয়ে যাও। আমি তো সবসময় খাই, সে খায় না। একে বলে স্বামী, একে বলে বর। এত সোজা নয়। আমরা ইংরেজি কালচার আপনাতে আপনাতে ভেঙে ফেলছি আমাদের ঘর। আমরা বাচ্চাদের জন্মদিন আর কেউ করি না। কি করছি? বার্থডে। বার্থডে মানে বার্থডে। 9 বছর 9টা বাতি ফুঁকমার বার্থডে। 10 বছর 10টা বাতি ফুঁকমার বার্থডে। 12 বছর 12টা বাতি ফুঁকমার বার্থডে। কিন্তু এ তো আমার ভারতীয় কালচার নয়। 10 বছর 10টা প্রদীপ জেলে, ঘিয়ের প্রদীপ জেলে রেখে দেয় মা, সন্ধে পর্যন্ত যেন না নেবে। সকালবেলা বাচ্চাকে উঠিয়ে একটু ক্ষীর করে বাড়িতে করে চামচে করে ছেলের গালে ঘুম থেকে তুলে দেয়, বাবা আজকের তোর জন্মদিন, যা আশেপাশে ঠাকদা ঠাকমা মাসিমা পিসিমা মেসোমশাই কাকা সকলার প্রণাম করে আশীর্বাদ নিয়ে আয়। শুধু তাই নয়, আমরা যে শুধু স্বামী স্ত্রী 12টা বাজিয়েছি তা নয়, আমরা জন্মদিনেরও 12টা বাজিয়েছি। শুধু তাই নয়, নয়া সাল, নিউ ইয়ার, বাইক নিয়ে ছুটছে কি আজকে নিউ ইয়ার। নিউ ইয়ার কটার সময় হবে? 12টা। আর যে কটা নিউ ইয়ার করে তাদেরও 12টা বেজে যায়। সে গেল কোথায়? বলে আর দাঁড়িয়ে আছে।
সব শুয়ে পড়েছে। কেন? নিউ ইয়ারে বোতল বয়ে বয়ে সব কটা শুয়ে পড়ে। আমাদের কালচার কোনটা? বোতল বওয়া কালচার? বলুন তো, যারা নতুন বছর নিউ ইয়ার পালন করেন, পয়লা বৈশাখের দিন আনন্দ করেন, বোম ফাটান, কাউকে লিখে পাঠান নতুন বছরের শুভেচ্ছা, যেটা আমাদের নয় সেটা নিয়ে আমরা নাচানাচি করতে জানি। কিন্তু যেটা আমাদের, নতুন বছরে কি করে জিজ্ঞাসা করবেন, এখনো গ্রামে গঞ্জে আছে ঠাকুরদা ঠাম্মারা একটু হলুদ বেটে নেয়, একটু নিম পাতা বেটে নেয়, একটু সর্ষের তেল 3টে এক করে যারা গুরুজন তাদের পায়ে পায়ে লাগিয়ে দেয়। কেন? নতুন বছরের তোমার শুভেচ্ছা, তোমার পদক্ষেপ যেন স্বচ্ছ আর পরিষ্কার হয়। আর যারা বাচ্চা তাদের সারা শরীরে মাখিয়ে দেয়, শীতের যে রোগ জীবাণু সব কিছু শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা অন্যজনের সংস্কার আপনাবো, তার মানে এই নয় আমরা নিজেদের সংস্কৃতিগুলো ভুলে যাব, এটা জরুরি না। ভগবানকে নালিশ করছেন, ভগবান গরু যদি বাগানে ঢুকেছে তার জন্য দোষ কিন্তু তোমার, কারণ তুমি আসছো না। তুমি আসবে বলে বসে আছি, তোমার পথ চেয়ে দয়াল, তোমার পথ চেয়ে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে বসে আছি, তোমার পথ চেয়ে দয়া, তোমার পথ চেয়ে। আসবে বলে তুমি আসবে, তুমি আসবে বলে বসে আছি, আমি তোমার পথ চেয়ে, আমি তোমার পথ চেয়ে। তুমি আসবে বলে বসে আছি, তুমি আসবে বলে বসে আছি, তোমার পথ চেয়ে, আমি তোমার পথ চেয়ে। তুমি খাবে তাই তো খাবো, এই কথা দিয়েছি, আমি এই কথা দিয়েছি। তুমি খাবো আমি খাবো, এই কথা দিয়েছি, এই কথা দিয়েছি। এই তুমি খাবে আমি খাবো, আমি এই কথা দিয়েছি, আমি এই কথা দিয়েছি। তুমি খাবো আমি খাবো, এই কথা দিয়েছি, আমি এই কথা দিয়েছি। এই সংকল্প নিয়েছি, আমি এই সংকল্প নিয়েছি। এই সংকল্প নিয়েছি, আমি এই সংকল্প নিয়েছি। আমি এই সংকল্প নিয়েছি, এই সংকল্প নিয়েছি। আমি এই সংকল্প নিয়েছি, আমি এই সংকল্প নিয়েছি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে পথ ছেড়ে আমি বসে রয়েছি, আমি বসে রয়েছি। আসবে বলে, তুমি আসবে বলে পথ চেয়ে রয়েছি, আমি পথ চেয়ে রয়েছি, আমি পথ চেয়ে রয়েছি, পথ চেয়ে রয়েছি। এক সপ্তাহ নয়, 15 দিন চলে গেল, কিন্তু ভগবান আসছে না। এক পক্ষ চলে গেছে। আগে তো তবু একটু আধটু কথা বলতে পারছিল, এখন আর কথা বলতে পারে না। প্রত্যেক দিনের খাবার ওখানে থাকে, আর গরু বাছুরগুলো যাওয়ার সময় সেই খাবারগুলো খেয়ে চলে যায়। গরু বাছুরের দেখবেন স্মৃতিশক্তি কিন্তু খুব প্রখর হয়। কুকুর, বেড়াল, গরু বাছুর, গৃহপালিত যে সকল প্রাণীগুলো আছে, এদের স্মৃতিশক্তি প্রখর হয়।
যদি কোনো একদিন কোনো খাবার যদি কেউ পায় যাওয়ার সময় এই রাস্তা দিয়ে, তার পরের দিন কিন্তু সেই জায়গায় এসে আবার সে চেক করবে এখানে খাবার আছে কি। এই গরু বাছুরগুলোও তাই। ওই ছোট্ট রাখাল গোপাল 17 বছরের, ও যে ভোগ লাগাচ্ছে আজকের 15 দিন, ভগবান আসছে না খাচ্ছে না, কিন্তু গরুগুলো যাওয়ার সময় খেয়ে চলে যাচ্ছে। দেরি করতে করতে একটা মাস কেটে গেছে, 1 মাস। আমি তো মুখ থেকে বলে দিলাম, ভেবেছেন যদি কেউ 1 মাস না খেয়ে থাকে তার হয় কি? এগুলো সংকল্প, আর এই সংকল্পগুলো দেখার জন্যে আপনাকে কিন্তু বাড়ি ছেড়ে বাইরে বেরোতে হবে, তবে গিয়ে বুঝতে পারবেন। এই যে সামনে চড়ক পূজা আসছে, আমাদের উত্তরাখণ্ড শক্তি ফার্মে যে মেলা লাগে, 1 মাস করে সন্ন্যাসীরা হয়, 1 মাস। এদিকে তো 3 দিন 4 দিন 5 দিন হয়। বাঞ্চাবড়া যে নাম আছে বা তারকেশ্বরের সন্ন্যাসী যারা, তারা কিছু কিছু 1 মাসও পালে। এইবার খেয়াল করবেন, শক্তি ফার্মের কথা বললাম কেন, আমার ক্ষেত্রের কথা। এখানে সন্ন্যাসীরা কাঁটার ঝাঁপ দেয়, কাঁটার ঝাঁপ। অনেকে জানেন না, একটু বলে দিই। বড় বড় এরকম সাইজের বেল কাঁটা, এরকম সাইজের বাবলা কাঁটার ডাল কেটে, খেজুর কাঁটার ডাল কেটে মাঠে ছড়িয়ে দেয়, আর সন্ন্যাসীরা ওর উপরে গড়াগড়ি খায়। আপনারা বলতে পারেন যে বাবা আপনি এখানে এসে বাড়িয়ে বাড়িয়ে বলছেন। নেটে সার্চ করে দেখে নেবেন, শক্তি ফার্ম শিব মেলা, নেটে গিয়ে সার্চ করে দেখে নেবেন। শুধু তাই নয়, সন্ন্যাসীরা বড় বড় খাজুর গাছে এমনি বেয়ে খাজুর গাছের মাথার উপরে উঠে নাচানাচি করে। আপনি বলবেন কাঁটা ঢোকে না, হ্যাঁ কাঁটা ঢোকে। শুধু তাই না, যে চড়কটা হয় এপার থেকে 3খানা এপার থেকে 3খানা বড় বড় লোহার বড়শি ঢুকিয়ে দেওয়া হয়, আর তা দিয়ে ঝুলিয়ে চড়ক হয়। শুধু তাই না, যারা ব্রত করে, কেমন কঠিন কঠিন ব্রত দেখুন, জীবের ভিতর থেকে শিক ফুটিয়ে দেয়, এই গালে থেকে শিক ফুটিয়ে দিয়ে 2 দিক থেকে ডাবরে করে ঘটিতে করে জল বেঁধে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে। বুঝেছেন কত বড় সংকল্প? কিন্তু এদের বোঝা লাগবে, ঈশ্বর এত নির্দয় নয় যে তার দয়া পাতে গেলে শরীরের উপরে এত টর্চার করতে হবে, এত অত্যাচার করতে হবে। ঈশ্বর তো শাশ্বত, সত্য, সনাতন, শান্তি। তাকে পেতে গেলে শরীরে কষ্ট দিলে কি তাকে পাওয়া যায়? আর যদি কোনো বাচ্চা শরীরে কষ্ট দেয়, তার বাবা মা যেমন খুশি হয় না, তেমনি পরমেশ্বর পরম পিতা সেও কিন্তু কখনো খুশি না। সে কিসে খুশি? বাবা মা কিসে খুশি? তার বাচ্চা যেন ভালোভাবে থাকে, খায় পয় পরে, মাকে ভালোভাবে জীবনযাপন করে, সুখে থাকলে দেখলে এটাই সুখী। কিন্তু কোনো বাবা মা যদি দেখে তার বাচ্চা কষ্টে আছে, বাবা মা কি সুখী হতে পারে? এগুলো বোঝা লাগবে ভাই, এগুলো ঈশ্বর সাধনা নয়। কে বলেছে ঈশ্বর দূরে পাওয়া যায়? ঈশ্বর সর্বত্র পাওয়া যায়, তিনি সব জায়গা। কোন জায়গায় নেই তিনি প্রমাণ করতে পারবেন? যে জায়গায় জীবনী শক্তি আছে সেই জায়গায় ঈশ্বর আছে। যেখানে বায়ু আছে সেখানে ঈশ্বর আছে, যেখানে বায়ু নেই, বায়ু শূন্য জায়গা, সে জায়গাতেও ঈশ্বর আছে। 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে যাওয়ার পর আজকের রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে গুরু রূপী ভগবান এসেছেন। এসে বললে, হ্যাঁ গোপাল, খাচ্ছিস না কেন বাবা? গোপাল বললে, আমি কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, তুমি আসছো না তাই তো আমি খাচ্ছি। এসেছো এসেছো যখন তুমি খাও। কিসে খাবো? খাবার আছে। আর কে বলেছে আমি খাইনি? কে বলেছে আমি খাই না? তোরা আমাকে যে যা দিস আমি তাই কিন্তু খাই। অপসংস্কারকে আমরা প্রথা বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা হরিবাসরে দেখি যে বাতাসা লুট দেয়, লুট দেয় না?
লুট দেয়। এগুলো কিন্তু বন্ধ করা লাগবে। যদি কারোর হাতে হাতে দেন অসুবিধা আছে কি? অসুবিধা নেই। এই যে বাতাসা তুলে ছড়িয়ে দিচ্ছেন, কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না, কিছু নিচে পড়ছে, কিছু ভেঙে যাচ্ছে, কিছু গুঁড়ো হয়ে যাচ্ছে। প্রসাদ কখনো ছড়িয়ে দিতে হয়? এটা কারা আরম্ভ করেছিল? যারা মানুষদের ছোঁয়া স্পর্শ নেবে না, মানুষের কাছে যাবে না, তারা এই প্রসাদকে নিয়ে ছড়িয়ে দিত। আর সেই কুপ্রথাকে আজও পর্যন্ত আমরা মেনে আসছি। লুট দিতে হয়, দাও না ভাই। এখান থেকে কীর্তন শুনে যখন কেউ চলে যাবে, দাঁড়িয়ে থাকো, প্রত্যেকের হাতে একটা একটা করে বাতাসা দিও। সে খুশি খুশি নেবে, সবাই পেয়ে যাবে। নিচে পড়ে প্রসাদের কেন অসম্মান করো? এটা করা আদৌ উচিত না। কিন্তু অনেকে বলবেন এত দিনের সিস্টেম, আমরা গুঁড়িয়ে গুঁড়িয়ে খাচ্ছি, তাহলে আজকের হয়তো আর গুনতে পারবো না। শুধু বললে হবে না, পালন করতে হবে। ভগবান এসেছেন কোথায়? স্বপনে। ভগবান ভক্তকে বলছেন, কে বলে আমি নেই, কে বলে আমি নেই, কে বলে আমি কে বলে আমি নেই, কে বলে আমি নেই, কে বলে আমি আমি অনলে আছি, আছি অনিলে, অনলে আছি, আছি অনিলে, পাহাড়ে আছি নদীর জলে, অনলে আছি নদীর জলে, গাছে আছি গাছের পাতাতেও আছি, গাছে আছি, গাছে পাতাতে আছি, এই গাছে আছি গাছে পাতাতেও আছি, গাছে আছি, গাছে পাতাতেও আছি, আছি ভালোতে, আছি মন্দতে, আছি ভালোতে, আছি মন্দতে, আছি ঝগড়াতে, আছি শান্তিতে, আছি ঝগড়াতে, আছি শান্তিতে, কে বলে আমি নেই, 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 কে বলে আমি আছি, রামেতেও আছি, আমি রাবণেও আছি, রামেও আছি, আমি রাবণেও আছি, রামেতেও আছি, রাবণেও আছি, রাবণেও আছি, কৃষ্ণেতে আছি, কংসেও আছি, আর কৃষ্ণতে আছি, কংসেও আছি, প্রহ্লাদের নজরে বলো কোথায় নেই, আর প্রহ্লাদের নজরে বলো কোথায় নেই, আমি প্রহ্লাদের নজরে বলো কোথায় নেই, আমি প্রহ্লাদের নজরে বলো কোথায় নেই, কে বলে আমি 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 নেই,
জিউ কি, জয়। মদন মোহন জিউ কি। জয়। ভগবান এসেছেন স্বপনে, গুরু রূপে, গুরু রূপী ভগবান। আরে খোকা, আরে গোপাল, 1 মাস হয়ে গেল, খাচ্ছিস না কেন? কেন খাচ্ছিস না? গুরুদেবকে কথা দিয়েছি কোন নিয়ম পালন করব না, শুধু তোমাকে খাওয়াবো, তারপরে খাবো। আচ্ছা ভগবান, এটা স্বপ্ন দেখছি নাকি বাস্তবে? বাস্তবে দেখছি। স্বপ্ন মানে কি? ঘুমিয়ে পড়ে যেটা দেখে। স্বপ্ন বলে পৃথিবীতে কিচ্ছু নেই। এই পৃথিবীটাই একটা কল্পনা, একটা স্বপ্ন। আর বাস্তবটা সেটাও একটা স্বপ্ন। তুমি যেটাকে সত্য বলে মনে করছো সেটা আসলে সত্য না। মায়েরা, চঞ্চল হলে হবে না। চঞ্চল হয়ে গেলেন কেন? গুনগুন করছেন কেন? কথা বলছেন কেন? আমার কথা শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন তো? যারা এতক্ষণ কীর্তন শোনি, জোর করে উলুধ্বনি আরেকবার। বললে হবে না। যাওয়ার সময় যেটা ভেবে এসেছিলাম সেটা পেলাম। আমি সারাক্ষণ দিয়ে যাচ্ছি, তোমরা যদি না নাও দোষ টাকা। আগে বোঝা লাগবে। শোনো, এইবার মন দিয়ে শোনো, যতক্ষণ টাইম আছি মন দিয়ে শুনবে একেবারে আমার দিকে, আর ধ্যান যেন অন্যদিকে না যায়। ভগবান ভক্তকে বলছেন সত্য কোনটা। অনেকে বলে কল্পনা, স্বপ্ন নাকি মিথ্যে, কিন্তু এই যে হরিবাসরটা হয়েছে, আগে যারা হরিবাসরটা তৈরি করবে মাঠে এসে কিন্তু কল্পনা করেছে যে স্টেজটা এই দিকে করব। স্টেজ হওয়ার আগে কিন্তু কল্পনা হয়েছে। কল্পনা বাস্তবায়িত হলে সেটা বাস্তব সত্য, বাস্তবায়িত না হলে সেটা কাল্পনিক সত্য। দুটোটার কোনোটা মিথ্যে নয়। কিছু কিছু মানুষ দেখবেন মনে মনে একটা কথা চিন্তা করছে আর হাসছে। আপনি বলছেন, ও দিদি হাসছিস কেন রে? দিদি বলছে, না সে একটা কথা বলা যাবে না। চিন্তা করছে, চিন্তার দ্বারা খুশিটা নিচ্ছে, চিন্তার দ্বারা খুশি তার ভিতরে উৎপন্ন হচ্ছে কাল্পনিক শক্তি। কাল্পনিক শক্তিটাও একটা সত্য, আর বাস্তবে রূপান্তরটাও এটা একটা সত্য। আপনি বাড়ি বানাবেন, একতলা বাড়ি, ওই বাগানের ভিতরে 14 বার কিন্তু আপনি যাবেন আর চিন্তা করবেন এইদিকে এই ঘর, ওইদিকে ওই ঘর, ওইদিকে পায়খানা, ওইদিকে বাথরুম, এইদিকে ঢোকার রাস্তা হবে, এই দিক থেকে বেরোনোর রাস্তা হবে, এখানে লোকজনদের বসতে দেবো। ঘর কিন্তু হয়নি, তার আগে আপনি চিন্তা করছেন, কল্পনা করছেন। তার মানে কল্পনাটা মিথ্যে না, কল্পনাটাও একটা সত্য। তুই কোনটাকে মিথ্যে বলছিস? স্বপ্ন মিথ্যে? স্বপ্ন যদি মিথ্যে হবে, যে মানুষটা স্বপ্ন দেখছে যে তাকে কেউ মারতে আসছে, সে ছুটে পালাচ্ছে, সে জেগে উঠে কেন দেখে ঘামে পুরো ভিজে গেছে? বডিটা তো পড়ে আছে, কল্পনা ছুটছে, তাহলে বডিটা ঘামে ভিজে যাচ্ছে কেন? কেউ এসে দেখে যাদের আলা বা আলসে চাপে, গলা টিপে মেরে ফেলে দিচ্ছে, চেল্লাচ্ছে, পাশে শুয়ে আছে, পুরো ঘামে ভিজে ছটপট, উঠে বলছে, হ্যাঁ গো কখন থেকে চেল্লাচ্ছি তুমি বুঝতে পারো? আর একটু হলে মরে যাচ্ছি। বডি পড়ে আছে, তুমি তো স্বপ্ন দেখছিলে। তাহলে কল্পনা যদি মিথ্যে হবে, বাস্তব স্বপ্ন যদি মিথ্যে হবে, বাস্তবে তোমার শরীরটা ছটফট করছে কেন? তোমার বডি থেকে ঘাম বেরুচ্ছে কেন? এগুলো দর্শন সাবজেক্ট, দর্শনের প্রশ্ন। উত্তর নিজেকে করা লাগবে, আগে বোঝা লাগবে